কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মধ্যে ঢুকে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে। আমাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো, মুখ্যমন্ত্রীকে ধিক্কার। বিজেপির সোমবারের কালীঘাট অভিযানে উঠল এই স্লোগান। 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদ করতে গিয়ে সোমবার পুলিশ প্রশাসনের রোষানলে গেরুয়া শিবির। প্রতিবাদ মিছিল রুখতে পুলিশের অতি সক্রিয়তা রীতিমতো চোখে পড়ার মতো। প্রতিবাদ আটকাতে গার্ডরেল, ব্যারিকেডের ঘেরাটোপ। শতাধিক পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ এক্সাইড মোড়। কালীঘাট যে অভিযান ছিল সেই অভিযানের আগেই মূলত এক্সাইজ মোড় থেকে যে মিছিল তারা কিন্তু সম্পূর্ণ হয়নি, তার আগেই কিন্তু পুলিশের যে আটক করা। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় জারি ছিল পুলিশি টহল। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট গেস্ট হাউসেও চড়াও হয় পুলিশ। কার্যালয় থেকে টানতে টানতে বের করে আনা হয় বিজেপি কর্মী সদস্যদের। আটক একাধিক। পুলিশের হাত থেকে বাঁচতে এলাকায় ছড়িয়ে পড়েন বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ। বেশ কয়েকজন ঢুকে পড়তে দেখা যায় মেট্রো স্টেশন সংলগ্ন শপিং মলে। বিজেপি কর্মীদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে আটক হন কয়েকজন পথ চলতি সাধারণ মানুষও। বিজেপি কর্মীদের উপর পুলিশি হেনস্থার খবর পেয়ে বিক্ষোভ স্থলে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাকেও টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আটক করা হয় বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ, তমঘ্ন ঘোষকেও। যেভাবে পুলিশ এত উৎসাহ দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, যেভাবে দেখাচ্ছে আজকে, যেভাবে তারা বেকার অ্যারেস্ট করছে, কোনো আন্দোলন হয়েছে? কিছু হয়েছে? 26,000 পরিবারকে হত্যা করা হয়েছে, রীতিমতো হত্যা করা হয়েছে তাদেরকে। যোগ্য অযোগ্য সবাইয়ের পরিবারকে হত্যা করেছে। তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাদের কি অবস্থা? আজকে কেউ যদি আওয়াজ তোলে, আজকে তার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটাই আমাদের বাংলার নিয়ম। মমতা ব্যানার্জি, তুমি দূর আনো পশ্চিমবাংলা থেকে। যুবক-যুবতীদের এইভাবে চাকরিগুলো চুরি করে নিয়েছো। পুলিশের আধিকারিকরা ভেতরে যায় এবং একেবারে কলকাতা পুলিশের টিম নিয়ে গিয়ে সেখানে তল্লাশি করা হয়। চিৎকার করেই সেখান থেকে বেশ কিছু বিজেপি যুব মোর্চার আধিকারিকদের কিন্তু আটক করে। আমি যে খবর কিন্তু তারপরে ঘটনাস্থলে আসলে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তিনিও মূলত সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তাকেও কিন্তু আটক করে কলকাতা পুলিশের আধিকারিকরা। দীর্ঘ 5 ঘন্টা ধরে আন্দোলনকারীদের খোঁজে এলাকার আনাচে কানাচে চলল পুলিশি তল্লাশি। প্রশ্ন থেকেই যায়, এই পুলিশি ধরপাকড়, অতি সক্রিয়তা শুধুই বিক্ষোভ রুখতে গৃহীত পদক্ষেপ, নাকি জনগণের কণ্ঠরোধের প্রচেষ্টা? কিসের ভয়ে শাসকের এই হিটলারি মনোভাব? চাকরিহারাদের পাশে থাকতে চাওয়ায় কি দোষ বিরোধীদের? প্রশ্নের জবাব চায় সারা বাংলা।